এখন আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো দেখব। একের দাগের অঙ্ক আগের দিন হয়েছে। দুইয়ের দাগের অঙ্ক, দুইয়ের দাগের অঙ্কটা দেখো। প্রথম অঙ্কে বলছে কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না। এটা কেটে দিয়েছিল, তাহলে ওটা ভুল করে নাটা কেটে দিয়েছিল, কিন্তু না, এখানে কোশ্চেনটাই হচ্ছে এরকম যে 5 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে কোন সংখ্যাটা 5 ভাগশেষ থাকতে পারে না বা হতে পারে না। যে কোনো সংখ্যাকেই তুমি যদি ভাগ করো 5 দিয়ে, তাহলে ভাগশেষ কমপক্ষে 5-এর নিচে হতে হবে, 5 হতে পারে না, বা 5-এর বড় কোনো সংখ্যা ভাগশেষ হতে পারে না। ভাগশেষে থাকতে হবে 5-এর থেকে ছোট কোনো সংখ্যা, তবেই আমরা আটকে যাব, ভাগ করতে তখন পারবো না, তখন দশমিকের সাহায্য নিতে হবে। এখানে দেখো 1, 2, 3 আর 6 আছে। তাহলে বিষয়টা এরকম যে 5 দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে সেখানে 6 কখনোই ভাগশেষ হতে পারে না। তাহলে আমরা এখানে একটা শর্ত হিসাবে দেখালাম যে দেখো এইটা কখনো হতে পারে না। 4 পাশে 20 তুমি যদি এখানে করো 6 ভাগশেষ বার হলো, কিন্তু এটা কখনোই হবে না, তোমার ভাগটা তখন ভুল হয়ে যাবে। নিয়মটা কি হবে? এই একেবারে যত কাছাকাছি যেতে হবে। তোমরা যদি এইটাকে আর একটু বাড়িয়ে যেতে, তাহলে 5 1-কে 5 করতে, তাহলে 1 থাকতো। এখন এইটার সাথে এইটার গুণ করলে তুমি কি এইটা পেতে? অনেক বেশি হয়ে যেত, তাহলে অঙ্কটা ভুল হয়ে যেত। ওই জন্য কখনো এইটা হবে না। কোনটা হবে? এইটা হবে। এই জন্য 5 দিয়ে ভাগ করলে কখনোই 5-এর থেকে বড় বা 5-এর সমান ভাগশেষ থাকতে পারে না, সবসময় ছোট থাকবে। জোড়া, তারপরে আছে কি 12 জোড়া সমান কতটি? 12 জোড়া মানে 12 গুণ 2, 1 জোড়ায় হয় 2, তাহলে 12 জোড়ায় 12 গুণ 2 24টি হবে। 12 নামটা পড়লেই পাওয়া যাবে, 24টিতে টিক মারতে হবে। সকলে টিক মারো 24-এ। 1 হলো একটি মৌলিক, যৌগিক না নিরপেক্ষ সংখ্যা? তাহলে এটা নিরপেক্ষ, কোনো পক্ষের নয়। তারপরে বলছে 0, 4 এবং 6 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 46। 46-এর মধ্যে 0 নেই, 46-এর মধ্যে 0 নেই। 46টা কয় অঙ্কের সংখ্যা হলো? 2 অঙ্কের। তারপরে 6, 4, 0 এটা একটা সংখ্যা হয়েছে। তারপরে 4, 0, 6, তাহলে ক্ষুদ্রতম যেহেতু বলেছে সেহেতু 6, 4, 0 এটা 600টা হবে না, 600 থেকে 400 হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমরা 400টাকে নিলাম। আর তারপরে রয়েছে 406 আর আরেকটা হয়েছে 460। 460 আর 406-এর মধ্যে ছোট কোনটা? 406। তাহলে 406 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এইখানে একটা ট্রিক্স কাজ করে, মানুষ ভুল করে প্রায়ই, সেটা হচ্ছে শূন্যকে সামনে রেখে বা শূন্যকে সামনে বসাতে যে এই শুধু 46 করে ফেলে। যেই 46 করে ফেলবে তখন সেটা হয়ে গেল 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা নয়। 3 অঙ্কের সংখ্যা আমি বারবার করে আগে বলেছিলাম তোমাদের, এই রকম ধরনের থাকলেই কি করবে? যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে, তাহলে তুমি শূন্যটাকে জাস্ট প্রথম যে সংখ্যাটা বসাবে তারপরেই বসাবে, প্রথম যে সংখ্যাটা বসাবে তারপরেই ওই শূন্যকে বসাবে। তাহলে কি হবে? প্রথম যে ছোট সংখ্যা সে বসলো, ছোট সংখ্যার সাথে যখনই তুমি তার পাশে 2 শূন্যকে বসালে সেই শূন্য কিন্তু তখন একটা স্থানীয় মানের স্থানে বসবে। আর যদি সামনে দিয়ে দাও তাহলে কোনো তার মান থাকবে না, ফলে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে, তখন তাকে অঙ্ক বলে কাউন্ট করা হবে না। আর যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলে সেক্ষেত্রে আমরা সবার শেষে শূন্য বসাবো, কারণ এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে সেটাকে কাউন্ট করা হবে, ফলে এককের ঘরে আমরা শূন্য বসাতে পারি, কিন্তু কোনো সংখ্যার প্রথম অঙ্ক শূন্য আমরা বসালে সেই শূন্যটা কি হবে? ইনভ্যালিড, তার কোনো মান থাকবে না।